আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে খুদের ভাত রান্না করব আর দুই রকমের ভর্তা বানাবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। আর এটা হচ্ছে আমার ক্ষেতের চাউলের খুদ। এই খুদটা দেখেন একটু কালো কালো, মানে মরা চাউল আছে। তো আমার ক্ষেতের চাউলের দেখে এরকম, আর কিনা চাউল হলে এটা একদম পরিষ্কার হইতো, কিন্তু ধুইলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাইব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। তো আলুর ভর্তা বানাবো আর কালি জিরার ভর্তা বানাবো, আমি দুইটা ভর্তা বানাবো। তো খুদটা আমি সুন্দর করে ধুইয়া নিছি। তো খুদের ভাত রান্না করবো আম দিয়া। তো চলেন একটা আম পেরে নেই গাছ থেকে, টক আম দিয়ে রান্না করবো, খাইতে মজা লাগবে টক টক। তো আম পারবো একটা, আমার গাছের সব আম মিষ্টি, শুধু এই যে এই গাছের আমটা হালকা একটু টক। তো একটা আমি দিব, বেশি দিব না। আর খুদের ভাত সবচেয়ে বেশি মজা লাগে টক পাতা দিয়ে রান্না করলে। টক পাতা দিয়ে খুদের ভাত খাইতে বেশি মজা লাগে। তো আমরা দেখেন এখনো কিন্তু আডি হয় নাই ভিতরে, এগুলা আরো বড় হইব আম। তো পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম খুদের ভাত রান্না করার জন্য। তো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো বাজা নিব সুন্দর করে মশলাটা। তো পেঁয়াজটা আর রসুনটা মশলাটা আমি সুন্দর করে বাজা নিছি। তো চাউল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া কালারের জন্য। চাউলটা আমি খুব সুন্দর করে বাজা নিব, কুলার চাউলের মতো। চাউলটা আমি সুন্দর করে বাজা নিছি, একদম জর্জরা হয়ে গেছে দেখেন চাউল। আর নতুন চাউলের খুদ তো খুবই সুন্দর একটা গ্রান আইতেছে। তো পানি দিয়ে দিলাম। তো ভাত দেখেন বলক এসে গেছে, আর অনেকখানি হয়েও গেছে ভাত। তো আমি দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দিব এই যে আম। তো আম দিয়ে আমি লাড়া দিয়ে ডাইকা রাখবো। তো ডাইকা দিয়ে আলু ভর্তাটা দিয়ে প্রসেস করি, আলু ভর্তা বানাবো। তো এখন ডাইকা রাখলে ভাত হয়ে যাইব, আমও সিদ্ধ হয়ে যাব। তো আমি লাল লাল আলু নিয়ে নিছি, দেখেন এই যে লাল লাল ছোট ছোট আলু। তো এই আলু সিদ্ধ করে নিছি। তো সাদা আলুর চাইতে কিন্তু লাল আলুর ভর্তাটা খাইতে বেশি মজা লাগে। তো আমাদের এদিকে আবার এই আলুটা পাওয়া যায় না বেশি একটা, খুব কম পাওয়া যায়। তো ভাত দেখেন কত সুন্দর হয়ে গেছে, আমও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামায় ডাইকা রাখবো, যতক্ষণ ভর্তা হইতে হইতে তো ভাত আরো হয়ে যাবে সুন্দর জর্জরা। আলু ভর্তা বানাই নিছি, দেখেন কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে সরিষার তেল দিয়ে বানাইছি ভর্তাটা আজকে। আর এই আলুর ভর্তা তো খুবই মজা, অনেক আটা আটা হয় ভর্তাটা। তো কালিজিরা ভর্তা বানাবো, ভর্তা বানাই তারপরে খাইতে বসবো। আজকে শুটকির ভর্তা বানাই নাই, কারণ গরম তো প্রচুর, এই জন্য শুটকির ভর্তা বানাই নাই। কালিজিরা ভর্তা বানাবো আমি, একটু লবণ আর দুইটা শুকনা মরিচ আর হচ্ছে কালিজিরা নিছি। কালিজিরাটা শুধু হালকা একটু গরম করে নিছি আমি, কারণ আমার মনে হয় যে কালিজিরাটা হালকা একটু গরম করে নিলে সুন্দর একটা গ্রান আইয়ে, এই কারণে আমি শুধু হালকা গরম করে নিছি।
তো আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি, পেঁয়াজটা রসুনটা আমি টাইলা দিছি, কাঁচা দিছি না। তো কালো জিরা ভর্তার সাথে বাইটা নিব একসাথে। তো ভর্তা হয়ে গেছে, চলন যায় এবার মজা করে খাই গিয়া খুদের ভাত। তো খাইতে বসে গেছি আমরা মজাদার খুদের ভাত। তো আলুর ভর্তা আর হইছে কালো জিরা ভর্তা। আর তো কালো জিরা ভর্তা খাইব না, আর এনে আলুর ভর্তা। তো আমি কালো জিরার ভর্তা খাবো। আর এই যে আম দেখেন, তো আমরা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই খুদের ভাত কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে টক পাতার ভর্তা দিয়া। তো শীতকালে তো টক পাতা পাওয়া যায়, তো শীতকালে ইনশাল্লাহ টক পাতার ভর্তা দিয়ে খাবো, বেশি মজা লাগবে টক টক লাগলে। আমাকে সবাই পাশে থাকবেন, আমাকে সবাই চ্যালেঞ্জ করে দিবেন, আমাকে একটু লাইক দিয়ে দিবেন, আমাকে সবাই থাকবেন। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইনি কি কইছে আমি বুঝি না, আপনারা কি বুঝবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকেন।